চিল্কা লেকের নাম তো অনেক শুনেছি। এই ফার্স্ট টাইম আমরা চিল্কা লেকে গেলাম। গিয়ে দেখলাম ঘাটে প্রচুর নৌকা লাগানো, কিছু আছে সরকারি, কিছু প্রাইভেট। এটা হচ্ছে আমাদের বোট। এই বোটটা দিয়ে আমরা চিল্কা ভ্রমণ করব আর যাব ঝাউবাগানের মধ্যে দিয়ে আবার সমুদ্রে। আমাদের বোটটা হচ্ছে সরকারি। আমরা ওটিটিসির বাস বুক করেছিলাম। এখান থেকে আমাদের এই নৌকাটা প্রোভাইড করা হয়েছে। বোটও বলতে পারো। আমাদের বোটটা ছিল একটা মিনি ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকেই এই বোটে লোক ছিল। খুব ভালো লাগছিল। ইন্ডিয়ার বিভিন্ন ভাষা শুনতে পেলাম। চিল্কা লেকের মেন আকর্ষণ হলো ডলফিন। ইন্ডিয়ার একমাত্র চিল্কা লেকের মধ্যেই ডলফিন দেখতে পাওয়া যায়। চিল্কা লেকের মধ্যে অনেকগুলি ডলফিন আছে। আমরাও ডলফিন দেখেছি, কিন্তু সম্পূর্ণ ডলফিনটা দেখতে পারিনি। ডলফিনের লেজটা আর পেটটাই দেখতে পেরেছি। বোটের মধ্যে অনেকগুলি লোক ছিল, অনেকগুলি চোখ ছিল। সবাই এক এক দিকে তাকিয়ে রয়েছে আর বলছে যে এই যে এদিকে ডলফিন, ওই যে ওইদিকে ডলফিন। তো তাকাতে তাকাতেই ডলফিন জলের মধ্যে ডুবে যাচ্ছিল। ডলফিন বেশি আওয়াজের মধ্যে জলের উপরে উঠে না। আর প্রাইভেট যে নৌকাগুলি বা বোটগুলি আছে, এগুলির মোটর ভীষণই আওয়াজ করে। এই আওয়াজের মধ্যে ডলফিন আসতে চায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি চিল্কা লেকের মধ্যে গেলে প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায়। আমরা যাওয়ার সময় প্রচুর ডলফিন দেখেছি, কিন্তু আসার সময় ডলফিন অনেক কমই দেখেছি। তখন চলে এসেছিল প্রাইভেট নৌকাগুলি। হ্যাঁ, আমরা ভালোই ঘুরেছি।